সোমবারের সকালবেলা, সেই সোমবারে চারিদিকে কর্মব্যস্ত, মানুষজন যাচ্ছে, অফিসে যাবে, কাজে যোগ দিচ্ছে। আর সেই দিনে হাওয়া কেমন জানতে আমরা চলে এসেছি এই জায়গাটায়, যেখানে হাজারে হাজারে মানুষ কাজে যোগ দিতে যাচ্ছে। কিন্তু সেই দিন আজ 26,000 শিক্ষক, প্রায় 26,000 শিক্ষক তাদের চাকরি নেই। যোগ্য অযোগ্য এই বিবেচনা, এই বিচারে প্রায় 26,000-এর চাকরি নেই, তারা চাকরিচ্যুত হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, এতদিনের টনক নড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবাইকে ডেকে পাঠিয়েছেন, আসো আসো, যাদের চাকরি গেছে আসো, তোমরা সবাই আসো। না কেন? তিনি একটা কিছু ব্যবস্থা করবেন এবং সেই ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা হবে। শিক্ষকদের সব চাকরি চলে গেল, প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। সরকারি চাকরি পেয়েছে, মাস্টারির চাকরি, তাদের মধ্যে অনেকেই দুর্নীতি করেছে, তারা অযোগ্য। কিন্তু তার মধ্যে তো অসংখ্য যোগ্যও আছে, যারা পড়াশোনা করেছে, কাউকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, নেতা ধরেনি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। সেই যোগ্য প্রার্থীদের কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্য কিছুই খুঁজে পায়নি। এই সরকার থাকাকালীন এই সরকারের নেতারা, এই সরকারের মন্ত্রীরা, অভিযোগ উঠেছে নয়, আদালত বলছে টাকা নিয়ে তারা চাকরি দিয়েছে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছে, অযোগ্য প্রার্থীদের ভরে গেছে, তারা সরকারি চাকরি পেয়েছে। তার মধ্যে যারা যোগ্য প্রার্থী তারা তখন কপাল চাপড়াচ্ছে, আমরা কি করলাম? মমতা বন্দ্যোপাধ্যায় এবার সবাইকে ডেকে পাঠিয়েছে, তার হুঁশ হয়েছে। যখন তোমার মন্ত্রীরা চুরি করছিল, তোমার কানে খবর যায়নি? এত বড় মুখ্যমন্ত্রী, লক্ষ্য ছিল না যে চাকরি কাদের হচ্ছে? অযোগ্যদের চাকরি হয়ে যাচ্ছে, টাকার পাহাড় হচ্ছে, নেতা নেত্রীরা টাকার পাহাড়ে ঘুমোচ্ছে, আর এতগুলো লোকের চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? রাজনীতি হচ্ছে, আমি একটা ব্যবস্থা করব। তিনি এখন মসিহা বানার চেষ্টা করছেন। কিন্তু যেটা সমস্যা, এই এতগুলো লোকের চাকরি সত্যিই কি কিছু ব্যবস্থা করা যায়? 26,000 কি দেবে? ভাতা, এদেরকে আবার একটা ভাতা দেওয়া হবে। এরা তো এদের মধ্যে তো অনেকে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তারা কেন ভাতা নেবে? তাদের জন্য কেন ব্যবস্থা করতে হবে? এই অবস্থায় দাঁড়িয়ে আছে গোটা পশ্চিমবঙ্গের অবস্থা। এবং এই যে ব্যাপারটা হচ্ছে চাকরি, এই 2016 সালের ঘটনাটা, এটা সে নয়, আরও প্রতিটা জায়গায় একের পর এক অভিযোগ উঠছে। এবং এই সবকটা অভিযোগ যেটা হচ্ছে একটা মোটা সরু প্রবলেম হয়ে যাচ্ছে, গোটা রাজ্যের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। শিক্ষিত মানুষদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। বেকার যুবকরা বাড়ছে, সংখ্যা বাড়ছে, আর যারা যোগ্যতায় চাকরি পাচ্ছে তারা কাঁদছে। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।